আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার এই ইসলামিক কন্টেন্টটি হচ্ছে সাহাবীদের কিছু অলৌকিক ঘটনা নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও বহু সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমেও অলৌকিক ঘটনা প্রকাশিত হয়। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় কারামত। যেমন মরিয়ম আলাইহিস সালামের ঘটনা ও আসহাবে কাহাবের ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সম্মানিত সাহাবীর কয়েকটি বিস্ময়কর ঘটনা তথা কারামত তুলে ধরা হলো। লাঠি থেকে আলোর বিচ্ছুরণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে উসাইদ বিন উজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা বেরিয়ে যান। তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয়। উভয়ে সেই আলোতে চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে তখন উভয়ে নিজের লাঠির আলোতে চলতে থাকেন। দ্বিতীয় অলৌকিক ঘটনাটি হচ্ছে, কুরআন শুনতে শুনতে ফেরেশতাদের ভিড় জমে গেল। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কুরআনের সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়ে যায়, ঘোড়াও চুপ করে যায়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়ে যায়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়া আবারও স্থির হয়ে যায়। এরপর তিনি থামলেন। তার ছেলে ইয়াহইয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে তিনি দূরে সরিয়ে নেন। অতঃপর আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখেন তিনি। সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পুরো ঘটনাই বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইবনে উজাইর, তুমি পড়তে থাকতে। হে ইবনে উজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, অর্থাৎ উজাইর বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছিল ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত করতে পারত, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে আমি যাই। এরপর আমি মাথা উপরে তুলে আকাশে একটা কিছু ছায়া দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছুই আমি আর দেখতে পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানো এসব কি ছিল? তিনি বলেন, না, আমি জানি না এগুলো কি ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল। তোমার আওয়াজ শুনে তারা কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না। সহিহ বুখারী হাদিস নং 5018। তৃতীয় অলৌকিক ঘটনা হচ্ছে, অমৌসুমী ফল দিয়ে বন্দী সাহাবীর আহার। খুয়াইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা বন্দী করে রাখে। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে হারিস বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। বন্দী অবস্থায় বেশ কিছুদিন তাদের কাছে তিনি কাটান। হারিসের মেয়ে বলেছেন, আল্লাহর শপথ, আমি খোবায়ের চেয়ে উত্তম কোনো বন্দীকে কখনো দেখিনি। আল্লাহর শপথ, একদিন আমি তাকে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখেছি, অথচ তখন তাকে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে। তাছাড়া মক্কায় কোনো ফল ফলাদিও নেই। নিশ্চয়ই এ ফল আল্লাহর পক্ষ থেকেই ছিল। খুবাইবের রিজিক হিসেবে তা পাঠিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সহিহ বুখারী হাদিস নং 3045। চতুর্থ আরেকটি অলৌকিক ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হিশাম বিন উরওয়াহ তার বাবা থেকে বর্ণিত,
আরওয়া বিনতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ করেন যে সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে কিছু জমি নিয়েছিলেন। তিনি মারওয়ান বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে বিষয়টি উপস্থাপন করেন। সাইদ বলেন, আপনি কি মনে করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরেও তার জমির অংশ নেব? মারওয়ান জিজ্ঞাসা করলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি শুনেছেন বলেন তো আমাকে। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে জমির এক টুকরো নেবে তাকে 7 স্তর পর্যন্ত জমির বেড়ি পরানো হবে। মারওয়ান বলেন, এরপর আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, ওই নারী মিথ্যুক হলে আপনি তাকে অন্ধ করুন এবং নিজের ভূমিতেই তাকে হত্যা করুন। এরপর ওই নারী দৃষ্টিশক্তির সাথে সাথে হারিয়ে ফেলে। অতঃপর ওই নারী নিজের জমিতে হাঁটতে গিয়ে একটি গর্তেও পড়ে যায় এবং সেখানে গিয়ে সে মারাও যায়। আরেকটি অলৌকিক ঘটনা হলো মিথ্যা অভিযোগে বৃদ্ধের শাস্তি। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে কুফফার কিছু লোক সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে যে সাদ জিহাদে অংশ নেয় না, সমানভাবে বন্টন করে না, ন্যায়নিষ্ঠার সঙ্গে বিচার করে না। এই কথা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি 3টি দোয়া করছি। হে আল্লাহ, আপনার এই বান্দা লৌকিকতা ও অহংকার বশত মিথ্যা কথা বললে আপনি তার জীবন দীর্ঘ করুন, তার অভাব দীর্ঘ করুন এবং তাকে বিভিন্ন পরীক্ষায় নিপতিত করুন। এই লোককে জিজ্ঞাসা করা হলে সে বলতো, পরীক্ষায় নিপতিত ও সতীপর বৃদ্ধ সাদ আমাকে অভিশাপ দিয়েছে। আব্দুল মালিক বর্ণনা করেন, পরে আমি ওই লোককে দেখেছি যে বার্ধক্যে তার ব্রু চোখের উপর নুয়ে পড়েছে। এছাড়া সে রাস্তায় তরুণীদের চোখের ইশারায় চিমটি কাটত। সহিহ বুখারী হাদিস নং 755। প্রিয় দর্শক, এই ছিল আজকের কয়েকটি অলৌকিক ঘটনা। যদি এই ঘটনাগুলো আপনারা প্রথম জেনে থাকেন এবং নিত্য নতুন কিছু তথ্য জেনে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। আর পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।